নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই পিৎজাটা ঘরে ওভেনে বেক করেছি। আর পিৎজার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো ময়দা নিয়েছি এবং ময়দার সাথে আমি একটুখানি নুন আর একটু চিনি দিচ্ছি। নুন চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দেবো অল্প একটুখানি টক দই। আপনারা চাইলে ইস্ট দিয়েও করতে পারেন, বাট আমি এখানে টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব একটু জল দিয়ে। এখানে ডোটা একটুখানি চ্যাটচ্যাটে হবে, পারফেক্ট পিৎজার ডো এরকমই হয়। এরপর এটাকে আমি প্রায় 2 ঘন্টা মতো রেস্টে রাখছি। আপনারা 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন। আমি এটা বানাচ্ছি কিছু ভেজিস দিয়ে আর একটু পনির দিয়ে, তো সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পনিরের কিউবস। এটাকে আমি দইয়ের সাথে মিক্স করে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি নিচ্ছি একটু নুন, একটু চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা আর অল্প একটুখানি চিলি ফ্লেক্স। এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি একটু তাওয়াতে ভেজে নেব। তো দেখুন, এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার তাওয়াতে বা কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করে রেডি রাখবো। যখন আমি পিৎজার মধ্যে টপিংসগুলো দেবো তখন এই ফ্রাই করা পনির টিক্কাগুলো আমি ওর মধ্যে এক এক করে সাজিয়ে দেবো। আপনারা যে থালাতে পিৎজাটা রেডি করবেন, মানে পিৎজা বেক করতে দেবেন ফাইনাল, সেখানেই ওই ময়দার ডোটা দিয়ে আস্তে আস্তে হাতে করে করে ওটাকে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে নেবেন। এরকম গোল মতো হবে। আমি এখানে চাকি বেলনার ওপরে ফার্স্টে করেছি, দেন থালাতে এটাকে শিফট করেছি। দেখুন, এটাকে আমি পুরোটাই হাতে করে করে এরকম করে গোল করে একটা বেস বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে প্রিক করে দেবো। কাঁটা চামচ দিয়ে প্রিক না করলে আপনাদের পিৎজাটা ফুলে যাবে, তো এটা কিন্তু মাস্ট। আপনারা কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু একটু করে এটাকে প্রিক করে নেবেন। এরপরে আমি এখানে রেড চিলি সস দিয়ে পিৎজার বেসটা চারদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা এখানে পিৎজা সস অবশ্যই নেবেন। আমার কাছে ছিল না সেই মোমেন্টে, তো আমি নিইনি। আর এটা দিয়েও খেতে ভালোই লাগছিল। তো এবার দেখুন, আমি এখানে চিজ দিয়ে নিচ্ছি। আমি এখানে আমুলের 2টো কিউব চিজ নিয়েছি। সেই 2টো চিজের মধ্যে একটা কিউবস আমি প্রথমে দিচ্ছি বেসের মধ্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে পিৎজার যা যা ভেজিটেবলস আছে সেই টপিংসগুলো দেব। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, গাজর আর এই যে পনিরগুলো, যেগুলো পনির টিক্কাগুলো ভাজা ছিল, সেগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি। আমি যেরকম করে এই পনির টিক্কাগুলো বানিয়েছি দই দিয়ে ম্যারিনেট করে, আপনারাও এরকম করে একটুখানি ফ্রাই করে দেন দেবেন। দেখবেন এই পনিরটা কিন্তু খেতে খুব খুব ভালো হয়েছে। তো আপনারাও এরকম করে ট্রাই করবেন। আর আমি দইয়ের মধ্যে কাসুরি মেথি দিইনি। আপনারা চাইলে একটু কাসুরি মেথি দিতে পারেন, একটু তন্দুরি মশলা দিতে পারেন, যার যে ফ্লেভারটা ভালো লাগে সেইভাবেই পনিরগুলো ভেজে নেবেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি অরিগানো উপর থেকে আর একটু চিলি ফ্লেক্স। অরিগানো দিলে পিৎজার মধ্যে সেই ইটালিয়ান ফ্লেভারটা আসে। তো আপনারাও যখন পিৎজা বানাবেন তখন এই অরিগানো কিন্তু মাস্ট। আর যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স একটু দিয়ে দেবেন। এরপরে আমি লাস্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একদম লাস্টে উপরে সাজিয়ে দেবো। আর যে চিজের কিউবটা দেখালাম সেই কিউবটাই আমি নিচে একটা দিয়েছিলাম পিৎজা বেসে, আর ওপরেও ওই চিজটাই আমি গ্রেট করে ভালো করে ছড়িয়ে দেবো। তো দেখুন, আমার এই পনির পিৎজা একদম রেডি ওভেনে বেকড হওয়ার জন্য। তো আমার এই পিৎজার থালাটা আমি ওভেনে ঢোকাবো, কিন্তু ঢোকানোর আগে আপনাদের দেখাবো কিভাবে ইলেকট্রিক ওভেনে পিৎজা বেক করতে হয়।
তো এটা বেক করার আগে আমি ওভেনটাকে প্রি হিট করব। এটাকে প্রি হিট করার জন্য আমি 200 ডিগ্রি টেম্পারেচারে প্রায় 10 মিনিট মতো এটাকে প্রি হিট করতে দিয়েছি। প্রি হিট করা হয়ে গেলে কিন্তু ওভেনটা খুব গরম থাকে, তো আপনারা খুব সাবধানে তারপরে পিৎজার থালাটা এর মধ্যে ঢোকাবেন। হঠাৎ করে যদি আপনারা ওভেনে হাত দিয়ে দেন তো হাতটা পুড়ে যাবে, তো সেই জন্য একটু সাবধানে করবেন। তো দেখুন আমি পিৎজার থালাটা এর মধ্যে ঢোকালাম। ঢোকানোর পরে যে ডোরটা আছে আমি ডোরটা প্রথমে বন্ধ করব, তারপরে এটাকে সেই সেম 200 ডিগ্রি টেম্পারেচারে আমি এবার 25 মিনিট, টাইমারটা 25 মিনিট করে দেবো। 25 মিনিট ধরে পিৎজাটা বেক করতে দিলাম এবং 25 মিনিট পরে যখন টাইম হয়ে যাবে তো টাইমারটা এখানে নিজে থেকেই অফ হয়ে যাবে। আর যেহেতু গ্লাস ডোর, তো আপনারা বাইরে থেকে খুব ভালোভাবে দেখতে পাবেন পিৎজাটা কীরকম কি বেক হচ্ছে। দেখুন আমার চিজগুলো প্রায় মেল্ট হয়ে এসছে আর সেটা বাইরে থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমার ওভেনে বেকড পিৎজা একদম রেডি। তো আপনাদেরও যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।